20,000-এর উপরে পরিবার বাস করে। মাত্র একটা কল, কি বলবেন? মাত্র একটা কল, কোনো সরকার দেয়নি। কোন খাবার পানির খুব কষ্ট, সব ব্যবস্থা করে দেবে। এখানে এখানে খুব কষ্ট, স্কুল নেই, কারেন্ট আছে? কারেন্ট কারেন্ট নাই, কারেন্ট বি নেই। কারেন্ট নেই কো? না। এটা কি ডায়মন্ড হাবড়া এলাকা কি বলে দাবি করবেন? আপনি কি বলবেন? এটা ডায়মন্ড হাবড়া এলাকা। অভিষেকের এলাকা কি এটা? এটার অভিষেকের এলাকা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মারাত্মক অভিযোগ গ্রামবাসীদের। সেই ডায়মন্ড হাবড়া বারংবার যে হারবার মডেল বলে পরিচিত বা ডায়মন্ড হাবড়ার উন্নয়ন, আমরা এই মুহূর্তে মা বোনদের কাছে জিজ্ঞাসা করবো একাধিক। কি বলবেন, এখানে কল কি একটাই আছে না আরো কল আছে এলাকার মধ্যে? না বাবা, যেটা আর নেই, ওই একটাই। এত লাইন দিয়ে দেখছি গোসল করতে হচ্ছে, কি বলবেন? কি জানাচ্ছেন সরকারকে? ও আমাদের এর পানি টানি নিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে। এটা কষ্ট? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে আমাদের। শাসক দল তো এখানে জিতে আছে, কি বলবেন? আমরা সব জানি বাবা, সব বলতে পারবো না। ভয় লাগছে যে চাপ আসে কি তাই? এই মুহূর্তে দেখতে চাপে মুখ খুলতে যাচ্ছে না, কিন্তু উন্নয়নের কোনো ছাপ নেই। এই মুহূর্তে আমি ঘুরে দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন আর যে এখানে উন্নয়ন, জানেন যে আবাস যোজনার ঘর বাড়ি, সেই ঘর কোথায় আছে আপনারা দেখুন। বেড়ার উন্নয়ন দেখতে পাচ্ছেন, এই সেই ডায়মন্ড হাবড়া এলাকাতে। আমরা এই মুহূর্তে মা বোনদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কি বলবেন চাচি, এই পানির এত অসুবিধা, কি সত্যি কি পানির এখানে অসুবিধা হচ্ছে? সত্যি আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে আমাদের সামনে এত বড় পুকুর আছে, এ সরার অযোগ্য, আমরা ব্যবহার করতে পারি না। আমাদের জলের এতই কষ্ট, আমরা গোসল করতে পারি না। আমাদের বাচ্চারা এই জলে গোসল করলে সারা গায়ে চুলকানা ভর্তি হয়ে যায়, বিশাল অসুবিধা। আপনারা জানিয়েছিলেন তৃণমূলের যারা নেতৃত্বরা এখানে জিতে আছে তাদেরকে? সবাইকে জানিয়েছি, কেউ আমাদের দিকে করে না, মদত করে না। আমাদের সরকারি কোনো সুবিধাই নেই। মুসলমান বলে কি এটা কি আপনাদের গাড্ডায় ফেলা এলাকা হয়েছে, কি বলে দাবি করবেন? না, আমরা বস্তি থাকি, আমাদের বস্তি বলে রেখে দেওয়া হয়েছে, আমাদের কোনো উন্নয়ন নেই। কতজন মানুষ এখানে এই এলাকাতে বাস করে একটু জানাবেন? কত ঘর আছে বলে দাবি করবেন? কি বলছেন, কারেন্ট নেই তো মারাত্মক অভিযোগ, কি জানাবেন সরকারকে? সরকার তো ক্ষমতায় আছে। একটা স্কুল নেই, একটা কারেন্ট নেই, একটা ভালো কল নেই। স্কুলও নেই ডায়মন্ড হাবড়াতে? না, সব সব কারা বলছে? ডাইরেক্ট বলেছে আমরা 16 বিয়ে কোনো সুবিধা দেবো না, আমি মরে যাবো। কাউন্সিলর দুলাল দাস। কি পার্টি করে একটু জানাবেন কি? টিএমসি পার্টি করে চেয়ারম্যান। আমরা সবাই এখান থেকে গিয়েছি আমাদের কষ্টটা জানাবার জন্য। ও বলেছে আমি ডাইরেক্ট আমরা 16 বিঘের কোনো গল্প নেবো না। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছেন একাধিক এলাকাতে আমরা ডায়মন্ড হাবড়া ঘুরে দেখছি। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা বারংবার অভিযোগ করছে যে তৃণমূলরা এই এলাকাতে ক্ষমতায় আছে, তারপরেও কোনো উন্নয়নের ছাপ নেই। দেখছেন বস্তির মানুষরা তারা অভিযোগ করছে ডায়মন্ড হাবড়া এলাকা, অভিষেকের এলাকা, বড় বড় দেখতে পাচ্ছে ব্যানার মারা আছে, ব্যানার মারার টাকা হচ্ছে কিন্তু একটা কল বসানোর তাদের টাকা হচ্ছে না, এমনই অভিযোগ করছে। কারা বা লুট করছে, কে লুট করছে? এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলছি একাধিক মানুষের সঙ্গে। কি জানাবেন দাদা, এই যে অভিযোগ করছে তারা, কি বলবেন? হ্যাঁ বলবো যে আমি একটা প্রতিবন্ধী, আমি আজ দীর্ঘদিন এখানে 20 বছর আছি। অথচ 20 বছর থাকার পরে এখন সব ঘর সব কম বেশি উন্নয়ন করেছে, সবাই করেছে। আমি এখনও পর্যন্ত যে আমার এক কামরা ঘর নেই, আমি এখন ভাড়াটে আছি, যার বাড়িওয়ালাতে ভাড়াটে থাকি। ভাড়াটের কাছ থেকে মাইনে না, মাস গেলি 1000-1200 টাকা করে মাইনে না। আমি এখন প্রতিবন্ধী, আমার কোনো রুম নেই, কিছু নেই, থাকার কিছু নেই, আমার কোনো প্রবলেম নেই। আমি যখন যেটা আনতে যাই আমার কিনে খাতে হয়, কিনে পড়তে হয়, কিনে সব কিছু। কত বছর আছেন এই বস্তিতে? কত বছর? এখানে 20 বছর আছে। 20 বছর আছেন, আপনার একটা ঘরের ব্যবস্থা হলো না? জি না। তৃণমূল তো ক্ষমতায় আছে। জি না, আমি পার্টির কোনো ক্ষমতায় যাই না, কোনো এতে যাই না। আমি যখন যেভাবে লোক বলে সেভাবে। স্কুল আছে? স্কুল এখানে স্কুল কলেজ? এখানে স্কুল কলেজ বলতে প্রাইমারি স্কুল বাচ্চাদের কম বেশি একটু আধা করেছিল, করার পরে আবার হচ্ছে, আবার বন্ধ করছে এইরকম ভাবে। স্কুল বন্ধ করছে হচ্ছে এইরকম বন্ধ করে হচ্ছে। এই তো সব বাচ্চারা বন্ধ, যদি চালু থাকে বাচ্চারা এরকম ঘরে এখানে স্কুলে থাকলে ওই তো পাশে একটা। কি বলবেন বাবু, স্কুল খোলা আছে না? স্কুল খোলা নেই, কি বলবেন? স্কুলে তাহলে বন্ধ আছে? কি সত্যি বন্ধ? বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন নাকি না স্কুল ছুটি? স্কুল ছুটি। স্কুল বসছে না? কি বলেন, মারাত্মক তো অভিযোগ করছে আপনাদের এলাকারই বাচ্চারা, কি বলবেন? কি বলবো, বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার বলছেন। স্কুল নেই, হসপিটাল নেই, খুব হসপিটাল নেই, হসপিটাল এই পাড়ার মধ্যে কোনো নেই। পানি যদি কোনো অসুখ বা তারা সমস্যার মধ্যে পড়ে, কোথায় যাচ্ছেন তাহলে? কোথায় যাবে? যে বড় বড় বাইরে হাসপাতাল আছে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে তারপর যেতে হচ্ছে। পাড়ার মধ্যে কোনো হসপিটাল নেই, ভালো একটা কল নেই, বিদ্যুৎ নেই, বাচ্চাদের ভালো একটা স্কুল নেই, এসব আর কি বলবো।
এই যে উন্নয়ন বারংবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, দেখার পরে আমরা আসলাম যে ডায়মন্ড হারবারে ব্যাপক উন্নয়ন, সেই উন্নয়ন দেখছি যে বেড়ার বাড়ি, কি বলবেন? এই তো একটু জানান আপনারা, সোশ্যাল মিডিয়ার মানুষদেরকে একটু জানাবেন। জানা বলতে দেখো বেড়ার ঘর, এখানে পাকা ঘর, এখানে পাকা ঘর কিরকম আছে তো দেখতে পাচ্ছ ব্যাপারটা পুরো ঘুরে, যে এখানে কিরকম পাকা ঘর, ওইদিকে প্রজেক্ট আছে, এইদিকে বস্তি আছে। তো বস্তির মানুষদেরকে তা কারা সমাধান করবে? কেউ নেই, আমাদের কেউ নেই, আমাদের লড়ে আমাদের করতে হচ্ছে, আমাদেরকে পিছনে গার্ড করার মতন কেউ নেই, আমাদেরকে লড়তে হচ্ছে, আমাদের রক্ত ঝরিয়ে আমাদেরকে করতে হচ্ছে, আমাদেরকে সাপোর্ট বলে কেউ নেই। আমরা নিজেরাই লড়তে করে, নিজেরা টাকা একজোট করে রাইস ফেলা বা রাস্তা করা, আমরা নিজেরাই টাকা দিয়ে। এটা তো সরকারের দায়িত্ব, এটা তো সরকার, ভোট দেন তো? হ্যাঁ, ভোট তো দিয়ে, তারপরে উন্নয়ন হচ্ছে না, কি বলবেন? এটা কি কাটমানি হচ্ছে বলে দাবি করবেন? সেটা দাবি বলতে গেলে সেটা তো আমার জানা নেই। চাপ আছে কি চাপ? চাপেন না, সেটা জানা নেই আমার। কি জানাবেন? এখন সরকার তো ক্ষমতা আছে, কি জানাবেন? সরকার ক্ষমতা আছে, আমরা অবশ্যই চাই যে আমাদের বস্তিটা উন্নয়ন হোক, বিদ্যুৎ হোক, খাবার পানি থাকুক, হসপিটাল থাকুক। বিদ্যুৎ নেই গো? বিদ্যুৎ নেই, বিদ্যুৎ নেই, সরকার থেকে কোনো নাই, বিদ্যুৎ নেই, খাবার পানির ব্যবস্থা নেই। 2024 সাল এই মুহূর্তে আমরা এই আছি ডায়মন্ড হাবড়াতে, এখানে বিদ্যুৎ নেই, মারাত্মক অভিযোগ করছেন। বললা যে 15 টাকা ইউনিট করে আমরা লাইন ভাড়া দিচ্ছি, বলতে পারছিস কি? এই খালার কাজে কি বলবেন? ওখানে বলো একটু বুঝে, আমার সরকার থেকে না আমাদের কোনো ব্যবস্থাই নেই, ভালো করে বুঝিয়ে বলো একটু। আমরা দীর্ঘ 30 থেকে 35 বছর এই 16 বিঘাতে বসবাস করছি, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা সরকারি দেয়নি, এবং আমাদের এখান থেকে তুলে দেওয়ার জন্য খুব উদ্বাস্ত হয়ে লেগেছিলেন। কারা লেগেছে একটু জানাবেন, নাম একটু জানাবেন। তৃণমূল সরকার। তৃণমূল সরকার আপনাদের তুলে দেবে বলছে? হ্যাঁ, তাদেরকে ভোট দিয়েছিলেন। 2012 সালে 20 নভেম্বর এই বস্তি আগুন লাগিয়ে পুড়িয়ে একদম ভস্মীভূত করে দেওয়া হয়, তাতে 350 ঘর পুড়ে যায় এবং একটা শিশু সন্তান 4 বছরের, সেও মারা যায়। সন্দেহজনক কাদের উপরে উঠছে সন্দেহজনক সে তখন এর নামে হয়েছিল, দুলাল দাসের নামে। দুলাল কি পার্টি করে? তৃণমূল পার্টি করে। আপনাদের তুলে দেওয়ার জন্য কি এখানে বস্তি ধরিয়ে দেওয়া হয়েছিল বলে কি একটা সন্দেহ হচ্ছে? বস্তি তাতে ওই যে ফ্ল্যাট করেছে, ফ্ল্যাট করে আমাদের ওই ফ্ল্যাটে তুলে দেবে, আর আমাদের এই বস্তি পুড়িয়ে আমরা উঠে যাই না বলে আমাদের একদম পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। একদিন দুপুরবেলা 1:45 নাগাদ আগুন লাগিয়ে একদম ধাউ ধাউ করে সব পুড়িয়ে দেয়, কিন্তু আমরা ঘর থেকে কিছু বার করতেও পারিনি। আমাদের নানান রকম সব দিক থেকে এসে সহযোগিতা করেছিলেন, আর এই দিকে আগুন লেগে দাউ দাউ করে পুড়ছে, ওইদিকে তৃণমূল সরকার দুলাল দাস উনি ওনার সঙ্গীদের সাথে করে নিয়ে খিচুড়ি, বড় বড় খিচুড়ির হাঁড়ি নিয়ে ঢুকছেন। তখন আমাদের মনে হয়েছে যে এই আগুন লাগিয়েছে, আর এই জন্য আমাদের এখন খাবার নিয়ে আসতেছে, তা আমরা ঢুকতে দিইনি এবং ওই খাবারও আমরা খাইনি। আমাদের মোটামুটি এই যে সন্তোষপুর 16 বিঘা যে বস্তি, এই বস্তিতে মোটামুটি আমাদের প্রায় 20,000-এরও উপরে পরিবার বাস করে, 20,000-এর উপরে পরিবার বসবাস করে। মাত্র একটা কল, কি বলবেন? মাত্র একটা কল, কোনো সরকার দেয়নি, কোনো একজন এনজিও আমাদের দুঃখ দেখে, জলের সমস্যা দেখে তারাই আমাদেরকে দিয়েছে, কিন্তু সরকার আমাদের দেয়নি। লজ্জা, সরকারের কি লজ্জা? কি বলবেন? সরকারকে কি জানাতে চাইছেন? বারংবার আপনারা বলো খাবার পানির খুব কষ্ট, সব ব্যবস্থা করে দেবে। এখানে খুব কষ্ট, স্কুল নেই। কারেন্ট আছে? কারেন্ট নাই, কারেন্ট বি নেই। কারেন্ট নেই কো? না। এটা কি ডায়মন্ড হাবড়া এলাকা কি বলে দাবি করবেন? আপনি কি বলবেন? এটা ডায়মন্ড হাবড়া এলাকা, অভিষেকের এলাকা। সেই অভিষেকের এলাকাতে একটা কল, কি বলবেন? হ্যাঁ, একটা কল এদিকে আছে আমাদের এই কলটা কে? আর খাবার পানিতে এটা নোনা পানি, মিষ্টি পানি উঠছে না, এ নোনা পানি খাওয়া যাচ্ছে না, একটাই কল। এই এলাকায় কল নেই, আমাদের বিদ্যুৎ নেই, আমাদের কি স্কুল নেই, আমাদের কোনো কিছু সুবিধা নেই, আমাদের বহুত কষ্টে আছি, আমরা বহুত কষ্টে আছি। আমাদের জলের জন্য সেই ওপারে যেতে। অভিষেকের এলাকা তো? হ্যাঁ, অভিষেকের এলাকা। অভিষেকের এলাকাতে এত অভিষেক বারংবার বলে যে এটা ডায়মন্ড হাবড়া মডেল, সেই অভিষেকের এলাকাতে এত বড় দুর্নীতি বা এখানে দেখছি কলের অসুবিধা, কি বলবেন? কি জানাচ্ছেন উপরের নেতৃত্বদেরকে? আপনি ধরতে হবেন, আপনি বলুন। হ্যাঁ, তা
কি বলবো এখানে কি টাকা খেয়ে নিয়েছে বলে কি অভিযোগ যে আপনারা এই বস্তিতে এত মানুষ আছেন, এই মানুষদের উন্নয়ন কি শাসক দল খেয়ে নিয়েছে বলে কি অভিযোগ? তারা তো জিতে আছে এখানে। না তারা জিতে আছে জিতে আছে তো? হ্যাঁ জিতে আছে কোনো উন্নয়ন করছে না। না দিতে আছে, কোনো উন্নয়ন করে না, কোনো উন্নয়ন করে না আমাদের নিয়ে, আমাদের কোনো আমাদের সুবিধা করে না। মুসলমান বলে কি আমরা হ্যাঁ এটা মুসলমান এলাকায়, মুসলমান বলে আমাদের কোনো জব্দ করা হচ্ছে? জব্দ করা আমাদের জব্দই রেখেছে। আমরা অনেকবার গিয়েছি, আমাদের কি বলেছে যে তোমাদের নিয়ে আমরা বসতে নিয়ে আমাদের টিএমসি ক্ষমতায় আছে না বিজেপি আছে? ক্ষমতা আছে, টিএমসি ক্ষমতা আছে, টিএমসির ক্ষমতা আছে দুলাল দাস। দুলাল দাস। দুলাল দাস